হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, সেই জন্য এই ভিডিওটা আমার করা। দেবদা আমার একটা স্বপ্নই পূরণ করে দিলেন। যেহেতু ইউটিউব চ্যানেল বানিয়েছি বা তার আগেও সিনেমার প্রতি আমার একটা ভালো লাগা ছিল, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি ভালো লাগা ছিল। তাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে কি হচ্ছে না সেগুলো নিয়ে বহু বছর ধরে চর্চা করেছি, বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি, ভিডিও দেখেছি। অন্যান্য ইন্ডাস্ট্রিতে কি কালচার, কি ফরম্যাট আছে, কিভাবে সেলিব্রেট করা হয়, সমস্ত জিনিসের সঙ্গে কিন্তু আমি পরিচিত। আমি কিন্তু জানি সেখানে কি কি হয় না হয় এবং আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে কোথায় তাদের তফাৎ। আমি বরাবর খেলা দেখতাম, খেলার মাঠে কিন্তু গান বাজতো, সেই গান আমি কখনো শুনিনি বাংলাতে। যখন কেকেআর এর খেলা হচ্ছে, কলকাতার নাম যে টিমের সঙ্গে জড়িত, যদিও সেই টিমে কলকাতার প্লেয়ার নেই, যখন দাদাও ছিলেন তখনও আমি খুব একটা বাংলার মাঠে বাংলার নাম জড়িত টিমের জন্য উইকেট ফেললে বা রান করলে বাংলা গান বাজতে দেখিনি, স্টেডিয়ামে ইডেনে বাজতে দেখিনি। তার অবশ্য অন্যান্য ব্যাখ্যা রয়েছে যে আমরা বাঙালিরা তো আখেরে বাংলা গান শুনতে ইন্টারেস্টেডই নই। তাহলে কেন বাইরে থেকে যারা কাজ করতে আসছে তারা বাঙালিদের জন্য বাংলার মাঠে এসে বাংলা গান বাজাবে? আমরাই তো ইন্টারেস্টেড নই। সেটা অন্য ব্যাখ্যা, সেটা অন্য যুক্তি। গান কিন্তু খুব একটা তোমরা কেউ শোনোনি, তবে আমি রিসার্চ করেছি, আমি বিভিন্ন স্টেডিয়ামের ভিডিও দেখেছি এবং সার্চ করে দেখেছি। তামিল গান কিন্তু যখন চেন্নাই সুপার কিংস খেলে তখন কিন্তু হিন্দি গান তো বাজেই না, যেহেতু সাউথের স্টেটে তো এগুলো মারাত্মকভাবে রয়েছে। চেন্নাইয়ের টিম বা ব্যাঙ্গালোরের টিম যখন কর্ণাটকে যখন খেলে, তো ওদের মাঠে কিন্তু ওদের লোকাল ভাষার লোকাল রিজিয়নাল সিনেমার গান বাজানো হয়। তো প্রতিটা স্টেটে, এমনকি পাঞ্জাবের যখন খেলা হয় পাঞ্জাবের মাঠে, ওদের কিন্তু পাঞ্জাবি গান বাজে। পাঞ্জাবি গান তো আমাদের কলকাতাতেও বাজে, সর্বত্রই বাজে, সাউথে অবশ্য বাজাতে দেয় না। গুজরাটের টিম হয়েছে, বিভিন্ন জায়গার টিম রয়েছে, নর্থ ইন্ডিয়ারও তো বেল্টে টিম রয়েছে, রাজস্থান রয়্যালস রয়েছে। এই টিমগুলোরও যখন হোম গ্রাউন্ডে খেলা হয় তখন কিন্তু এদের নিজস্ব গান বেশিরভাগ বাজে, রিজিওনাল গান। আমাদের কিন্তু বাজে না, আমি বাজতে শুনিনি। তবে ভালো লাগলো সেই যে দেবদার ওই যে পারফর্ম করে যাওয়া গান, অ্যাকচুয়ালি গান তো গেয়েছিলেন জিৎ গাঙ্গুলি, যদিও সেও বাঙালির কাছে আন্ডার রেটেড, যোগ্য সম্মান পায় না। যদিও পারফর্ম করেছিল দেবদা, তো আমরা হিন্দিতে যদি শাহরুখ খান কোনো গানে পারফর্ম করে থাকেন তো আমরা শাহরুখের গানই বলি, সালমানের গানই বলি। তো এখানে বাংলাতেও আমাকে দেবদার গানই বলতে হবে। তো ওই যে পাগলু, ওই যে পাগলু ব্র্যান্ডটা রয়েছে না, লেগে রয়েছে না, ছাপটা লেগে রয়েছে না, যেটা অনেকেই দেখে সবাই আমরা বাঙালি অডিয়েন্সরা মজা করি, কালচারাল ইন্টেলেকচুয়াল সফিস্টিকেটেড যেসব দর্শকরা, আরবান অডিয়েন্সরা, মাল্টিপ্লেক্সের অডিয়েন্সরা, তারা তো খুব ছোট করি, মজা করি। সেই গান কিন্তু আজকে 13 বছর পরও ইডেনের মাঠে বেজে উঠলো, লে পাগলু ডান্স। তো এই গানটা কিন্তু বলো না তুমি আমার এর বেজে উঠলো, এবং আরো বেশ কিছু বাংলা গান বেজে উঠছে যেগুলো দেবদার গান। মানে বুঝতে পারছো, বাংলার মাঠে ইডেনে কলকাতা টিম যখন পারফর্ম করছে তখন কিন্তু দেবদাস সিনেমার গান বাজছে, এবং যেটা কখনো হতো না। এটা একটা বিরল প্রায় দৃশ্য, বিরল প্রায় ঘটনা। সেই কারণে হয়তো আজকে আমি আলোচনা করছি, নাহলে এটা আলোচনা করার মতন অ্যাকচুয়ালি বিষয়ই নয়, এটা নিয়ে ভিডিও হওয়ার কথাই নয়। কিন্তু আমাদের এখানে এটা বিলুপ্ত, বাংলায় বাংলা গান ইডেনের মতন গ্রাউন্ডে তো সেটা হয় না, বাট এই ক্ষেত্রে হয়েছে অ্যান্ড দেবদার গান বেজেছে। এই লোকটা প্রতিটা জিনিস করেছে। প্রমোশনে গিয়ে প্রথম কমেন্ট্রিতে বসেছে। একটা লোক পরিষ্কার কথা বলতে পারে না, যে রিজিওনাল সিনেমা করে সেইখানকার লোকেরা তোতলা বলে, সেই লোকটাই গিয়ে কমেন্ট্রি করেছে। সেটা নিয়েও পরে ট্রোলড হচ্ছে, সেটা আলাদা বিষয়, বাট বসেছে, সাহস দেখিয়েছে, বাংলাতে কথা বলেছে, কমেন্ট্রি করেছে, সিনেমার প্রচার ওইভাবে করেছে। তো প্রথম ওই লোকটারই আইডিয়া, ওই লোকটাই এনেছে। আজকে তারই সিনেমা, সেই পাগলু, সেই ইন্টেলেকচুয়াল মানুষজনদের দু চোখের বিষ, হাসির খোরাক, সেইটাই কিন্তু লে পাগলু ডান্স বাজছে এবং মানুষ পাগলের মতো ইডেনে নাচছে, ফাটিয়ে নাচছে, সিটি হাততালিতে ফেটে পড়ছে, রিলস হচ্ছে। তো এইটাই ক্রেজ, এটাই পাওয়ার অফ কমার্শিয়াল সিনেমা, এটাই পাওয়ার অফ কমার্শিয়াল হিরো, এটাই পাওয়ার অফ সুপারস্টার দেব, এটাই স্টারডম অফ এ সুপারস্টার। তো এইটাই মেন জিনিস। তো দেবদা আমার একটা স্বপ্ন পূরণ করলো। আমি অন্যান্য মাঠে দেখতাম সেখানকার রিজিওনাল গান বাজছে, রেসপেক্ট দেওয়া হতো। তো এখন কোথাও না কোথাও এত বছর পর হলেও দেখছি আমার রিজিওনাল, আমার সুপারস্টারের সিনেমার গান, আমার প্রিয় মিউজিক ডিরেক্টর, আমার প্রিয় গায়ক জিৎ গাঙ্গুলির গান আমার নিজের ঘরের মাঠে বাজছে। আমার নিজের কলকাতার টিম, আমার স্টেটের টিমের জন্য
তারা যখন ভালো কিছু করছে সেই সময় বাজানো হচ্ছে। তো এটা দেখে ভীষণভাবে আনন্দ হলো, গর্ববোধ হলো। And এটা হওয়া দরকার। আমার নিজের মাতৃভাষা বাংলা, আমার নিজের মাই বাংলা, সেখানে আমার ভাষার গান, আমার প্রিয় নায়কের গান, আমার প্রিয় বাংলা সিনেমার গান কেন বাজবে না? বাজাটা উচিত। এবং অনেকটা দেরি হয়ে গেল, এটা অনেকটা আগে হওয়া উচিত ছিল, বাট হয়েছে। এবং আমারও একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে, আমার মনে আছে আমাদের এখানে ডিবিসি মোড় বলে একটা জায়গা আছে, সেখানে ফ্যান পার্ক হয়েছিল, যেটা হয় আর কি আইপিএল এর সময়। সেখানে আমি বহু বছর, 3-4 বছর আগে দেখতে গেছিলাম। সেখানে আমার মনে আছে জিদ্দা দেবদার গান ফাটিয়ে চালাচ্ছিল, ওদেরই সব লোক আইপিএল এর যারা এসছে বাইরে থেকে, তারা একদম ফাটিয়ে একদম বাংলা গান জিদ্দা দেবদার একদম চালাচ্ছিল, আর মানুষ একদম পাগলের মতো নাচছে, হাততালি সিটি দিচ্ছে আর কি, ফুললি এনজয় করছে। এটাই তো দরকার বস, এটাই দরকার দিনের শেষে।